ইউটিউব চ্যানেল হাসান এইচডি মিডিয়া। কাফেরের বয়েতে লুকান পাহাড়ের গুহাতে, কাফেরের বয়েতে লুকান পাহাড়ের গুহাতে, মা তোর সাহেবা দিল বাসা, মা তোর সাহেবা দিল বাসা, গুহার পেটের জামার ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে। বিষাক্ত সাপ ধ্বংস করলো সিদ্দিকীর বাড়িতে, বিষাক্ত সাপ ধ্বংস করলো সিদ্দিকীর বাড়িতে, বিষ গেল পানি হইয়া, বিষ গেল পানি হইয়া, নবীজির দুধের আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে। মদিনাতে চলতেন নবী আবু বকর সাথে, বারিক তেরা কিয়া রে, বারিক তেরা কিয়া রে, হযরত আলী কে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথের আমার ওই মদিনার পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما
بعد فأعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে জবান খুলে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ومشوكه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى কি দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হবে? আপনারা যে আওয়াজ দিচ্ছেন মাশাআল্লাহ অনেক মানুষ দেখা যাচ্ছে। দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে না, দুরূদ শরীফ পড়লে রাসূলের প্রেমিক হওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? বলে হুজুর তার কোনো দলিল আছে? কিয়ামতের ময়দানে যখন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেদিন কারো কোনো সাথী পাবে না, সেদিন রাসূল বলতেছেন আমার এই উম্মতটা আমার নিকটবর্তী থাকবে, আমার যেই উম্মতটা আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়বে ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সে আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, এবং আমার শাফায়াত তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলের শাফায়াত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না? বলে হুজুর রাত্রি অনেক হয়ে গেছে, আপনি এখন আসলেন, আমাদের তো ঘুমের সময়। কথা বলুন ঠিক না? আসলে দেখেন আপনারা আমরা কত দিন মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, গানের মঞ্চে আমরা রাত কাটাই দিই। কথা বলুন ঠিক কিনা? আজকের একটি দিন যেখানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, যেখানের মধ্যে জিকিরের আলোচনা হবে, সেখানের মধ্যে যদি আজকে বসতে পারেন, হাসরের ময়দানের সার্টিফিকেট নিয়ে হাজির হতে পারবেন যে আল্লাহ জীবনে একদিন এই আব্দুল্লাহপুর ঈদগাহ ময়দানের মধ্যে বসে এই গভীর নিশির রাত্রির মধ্যে আপনার গোলামি করেছিলাম, আপনাকে আল্লাহ বলে ডেকেছিলাম, এর উসিলা আমাকে মাফ করে দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা ঠিকই কি আমার বান্দারা এই দিন ছিল? ফেরেশতারা বলবে আল্লাহ সত্যি আপনার বান্দারা ওই দিন গভীর রাত্রির মধ্যে, প্রায় রাত্র 1টা বেজে গেল, গভীর রাত্র হয়ে গেল, আপনার বান্দারা আপনার মায়ায় নবীজির প্রেমে তারা এই রাত্রির গভীর নিশিরাত্রেও আপনি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আমরা কি থাকতে চাই কি চাই না? যারা অনেকে বাড়ি করে চলে গেছে, আমার বিশ্বাস তারা অনেক মানুষ চলে গেছিলেন, আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে আসার মতন তৌফিকটুকু দান করে, সকলে বলে আমিন।
তাই একটু মহব্বতের আওয়াজে উচ্চকণ্ঠে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা যখনই সামনে চেহারা দিখালে না মুঝে सीना पे दस्त कदम रखने वाले ना मुझे अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह सय्यिदिना मौलाना मुहम्मद व अला ला इलाहा इल्ला झरे ला इलाहा इल हो ला इलाहा ला हो ला इलाहा ला हो ला इलाहा अल्लाह हमार मोहनेर बेदोना बोह जाहिले केहू बोझे ना अल्लाह हमार मोहनेर बेदोना बोह जाहिले केहू बोझे ना सुनाइले केहू सुने ना सुनाइले केहू सुने सुनन शाहे मदीना ला इलाहा इल माशाअल्लाह ला इलाहा हो ला इलाहा ला हो ला इलाहा हो ला इलाहा भाईजान माह बाबर के मत बुइलो ना ना माझे रहो जहाँ सही रहो ना है माह बाबर के मत बुइलो ना ना माझे रहो जहाँ सही रहो ना अल्लाहर जिकिर सही रो ना भाई अल्लाहर जिकिर सही रो আমার নবীজির দুরূদ ভুইলো না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলা ইলাহা जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর একটু জিকির করতে রাজি আছেন? আমাকে হুজুর একজন বলে হুজুর একটু জিকির করেন। আপনারা করবেন তো? জিকির করলে তো কোনো গুনাহ নাই, গুনাহ আছে? আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। যখন কোনো বান্দা যখন আল্লাহর জিকির করে তার ময়লা কলবটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিকির করেন আল্লাহ 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 আল জোরে আল্লাহ 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 আল আল্লাহ 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 আল আল্লাহ আল্লাহ আল। ও মাহবুদ মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল্লাহ আল। মাশাআল্লাহ। জবান করলেন আল্লাহ আল্লাহ আল। ও মাহবুব মওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আল। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, দয়াল নবীর খাতিরে। ও মাহবুব মওলা রে ডাকি আমরা রে আল্লাহ 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 আল আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল আল্লাহ আল্লাহ আল আল্লাহ 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 আল আল্লাহ নবী নামটি আমার দয়াল নবী নামটি আমার সদাই জাগে মোর মহলে গঙ্গা হলে রে তন গো মুর্শিদ কে বানা জানে আল্লাহ 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 আল। জবান করলে আল্লাহ আল আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল্লাহ আল আল্লাহ আল্লাহ আল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। আব্দুল্লাহপুর গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিল সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব খতিব আব্দুল্লাহপুর জামে মসজিদ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার যিনি প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদ আহলে সুন্নাহ আরব আমিরাতের সাবেক বিচারপতি শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব, সাবেক অধ্যক্ষ ইসামতি টাইটেল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার বিশেষ অতিথি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব, প্রধান মুহাদ্দিস মহাকালী কামিল মাদ্রাসা ঢাকা, আজকে সবার আমন্ত্রিত অসংখ্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, কচি কমল সোনামণিরা, পর্দা নিশে আমার আবেদা সলেহা মা ও বোনেরা, সকলের প্রতি আমার ঈমানি সালাম। আবার পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে এই গভীর নিশি রাত্রে, রাত্র প্রায় 1:23 বাজিতেছে, এই মুহূর্তে এলাকার অনেক মানুষ, হাজারো হাজার মানুষ থাকার সত্ত্বেও, শত শত মানুষ থাকার সত্ত্বেও আপনি আমাদেরকে গোটা কয়েকটি মানুষকে বাছাই করে এই জান্নাতের ঘরে আসার মতন, বসার মতন তৌফিকটুকু দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, লৌহ কলম, 18,000 মখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমাদের প্যারা হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে যে দরার বুকে পাঠিয়েছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? জবান খুলে বলুন কার? সেই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কোনো কৃপণতা আছে? আপনার মতন আমার মতন কত যুবক, কত ভাই ভাবানা গেছে বছর এই মাহফিলের মধ্যে যারা ছিল, আজকেও তো এই মাহফিলের মধ্যে নাই, আছে কি নাই মন? যে যুবক এই মাহফিলে অংশগ্রহণ করেছিল আজকে যুবক নেই। যেই বাবা আজকে মাহফিলে এসেছিল এই বাবা আজকে নেই। যেই বাবা আজকে মাহফিলের মধ্যে বসবে, আপনি আমরা আজকে মাহফিলের মধ্যে আসছি, আমি তাজুল ইসলাম আশিকিও আসছি, আগামী বছর যে মাহফিল আসতে পারবো, এখান থেকে উঠে যে আমি বাসায় যেতে পারবো, এই ক্ষমতা কি আমার কাছে আছে? কথা বলুন আছে? এই ক্ষমতা কার কাছে? হাত উঠিয়ে বলুন কার কাছে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সকলে বলে আমিন। তাহলে বোঝা যাচ্ছে বাবারা, এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী, পৃথিবীর মধ্যে কেউই থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। তাহলে আজকে যে মাহফিলটার মধ্যে বসলাম, যেই সময় কোরআন ও হাদিস খুললে দেখা যায়, যেই সময় দুনিয়ার সমস্ত দরজা জানালা বন্ধ হয়ে যায়, কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়, কিন্তু সেই সময় আমার আল্লাহর রহমতের দরজা শুধু খুলতে শুরু হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে এমন একটা মুহূর্তে বসলেন, যেই মুহূর্তের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর জমিনের মধ্যে নেমে আসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সময়টা হচ্ছে রহমতের সময়। এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর কাছে যদি হাত তুলে পাতে ঢাক দেয়, যদি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তার ডাকটা কবুল করবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের ভাগ্য ভালো না খারাপ? আসলে আমার অত্যন্ত আনন্দ লাগছে আপনাদের এই সুন্দর ব্যবহার দেখে। আশা করি আরো যারা বাইরে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসবেন। আমি ভাবছিলাম আপনারা মনে হয় আমাকে ছেড়ে মনে আজকে চলে যাবেন নাকি। আমার জীবনে এরকম সিস্টেম কোথাও আমি আর দেখি নাই। আপনাদের বিয়ানীবাজারে আসছি আর ওইদিকে কিন্তু আসছি, মাহফিল করেছি আপনার প্রায় 10টা থেকে 12টা পর্যন্ত। অনেক মানুষ ছিল এইরকম, আপনাদের প্যান্ডেল আগে যে এরকম মানুষ ছিল এরকমই,
কিন্তু আজকে দেখলাম আমাকে রেখে উনি বিদায় করে দিচ্ছে। আমি ভাবলাম মনে হয় তাবারক নিয়ে সবাই বাড়িতে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আপনাদের মন, আমার মনটা অত্যন্ত আনন্দে ভরে গেছে যে আপনারা যে আবার আসছেন। ইনশাল্লাহ আল্লাহ যে আপনি আমাদেরকে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নিয়ে এই মাহফিলের মধ্যে আসার মতন তৌফিকটুকু দান করে আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন। আমি জানি আপনাদের এলাকাটা হচ্ছে সিলেট বিভাগটা হচ্ছে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রক্তের ঘরা এই সিলেট ভূমি। কথা বলুন ঠিক কিনা? আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বাংলার জমিনে যদি না আসতেন, এই সিলেট ভূমির মধ্যে যদি না আসতেন, তাহলে এই সিলেটটা ইহুদি খ্রিস্টান নাসারার হাতে চলে যেত। এই সিলেটের মধ্যে কোনো মানুষ সুন্নি জামাত বলে দাবি করতে পারত? কথা বলুন ঠিক কিনা? আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি বাংলার জমিনে আসার কারণে এই কোরআন চালু হয়েছে। যেই কোরআন তেলাওয়াত মানুষ করলে, মানুষ যেই কোরআন তেলাওয়াত দিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর শ্রেষ্ঠ গোলামি যেই ইবাদত সেটা হচ্ছে নামাজ। এই নামাজ সিলেটের মানুষের কোরআন তেলাওয়াত শুনলে ছোট্ট ছোট্ট বালকেরাও সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? তাহলে আপনারা আজকে প্রমাণ দিলেন যে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি এই প্রেমিক আল্লাহর এই জমিনের মধ্যে আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহির দরজাতে বুলন্দ করে সকলে বলে আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার বাবার, আমার বায়না, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না। ভূমিকার মধ্যে না গিয়ে আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। আজকে আমাদের সমাজের মধ্যে ওয়াজ হচ্ছে, আলোচনা হচ্ছে। যেই বক্তা মাইক ভাঙতে পারে, যেই বক্তা সুবা ভাঙতে পারে, সেই বক্তাই ভরম বক্তা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনাদের এলাকার মধ্যে, এই সিলেটের মধ্যে এই কালচারটা কিছু কমই আছে। আপনি বিবারিয়া যান, আপনি ঢাকার সাইডে যান, ভৈরব যান, দেখবেন ওয়াজ নাই, শুধু খালি পাওতাবাজি দিয়ে, আওয়াজ দিয়ে আজকে সমাজের মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই সিলেটের জন্মভূমি, আল্লাহর ওলিয়া উলিয়াদের দেশ। এই দেশের মধ্যে কোরআন হাদিস আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এই সিলেটের জমিনের মধ্যে বেশি ভূমিকা রেখেছেন। আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির বিরোধী পার্টি যারা ছিল, নবীজির দুশ্মন, ওলিয়া উলিয়াদের দুশ্মন যারা ছিল, আপনারাই তো জানেন আল্লাহর ওলিকে মারতে মারতে জমিনের মধ্যে ফালিয়ে দিয়েছিল। ঠিক কিনা? তারা ভাবছে যে মনে হয় আল্লাহর ওলি মারা গেছেন, কিন্তু আল্লাহর ওলি মারা গেছেন? আল্লাহর ওলিকে শুধু দুষ্ট এজিদ বাহিনীর মুসলমান নামে একদল মানুষ, তারা শুধু মারেই নাই, রক্তাক্তই করে নাই। তারা তাদের যন্ত্রণায় আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি 24টা ঘন্টা দিনের জন্য তিনি জানটাকে কুরবান করে দিয়েছেন। দেখেন আপনারা, আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি জীবনে কারাবন্দীও ছিলেন। ছিলেন কিনা? ছিলেন কিনা? কারাবন্দী পর্যন্ত ছিলেন। কিসের জন্য? ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য, ইসলামকে কায়েম করার জন্য। এই সিলেট ভূমির মধ্যে আমরা আসতে পেরেছি। আল্লাহর ওলির কদম এই সিলেটের জমিনে পড়েছে, সেই জন্য আমরা ভাগ্যবান। আল্লাহ যেন এই পরিবার থেকে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের খেদমত চালিয়ে দেওয়ার জন্য আল্লাহ তৌফিকটুকু দান করে, সকলে বলে আমিন। আমার ভাবারা, আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিচ্ছেন আল্লাহ? আল্লাহ কোন ঈমানদারকে ডাক দিয়েছেন? আল্লাহ কোন মিথ্যাবাদীকে, কোন বেঈমানকে, কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয় নাই। আল্লাহ ডাকছে কাকে? ঈমানদারদেরকে। আল্লাহ বলতে পারতো ইয়া আইয়ুহাল কাজ্জাব, ইয়া আইয়ুহাল মুনাফিক। আল্লাহ মুনাফিককেও ডাকে নাই, খাজ্জাবকে ডাকে নাই, আল্লাহ সুদকে বলেও ডাক দেয় নাই। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে সাহায্য চাও এবং তোমরা কি করো? তোমরা বিপদের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা নামাজ কায়েম করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করবে তারাই হবে সফল কাম। আমরা ধৈর্য ধারণ করব কিনা? আমার বাবা, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ঈমানদারেরা। ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে ঈমানদারেরা, তোমরা আল্লাহর গোলামি করবা। তোমরা কিছু চাইলে আমি আল্লাহর কাছে চাইবা। দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নাই। দুনিয়ার কোনো মানুষ তোমাকে সাহায্য করতে পারবে না। একমাত্র সাহায্যের মালিক হচ্ছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্য চাওয়ার পর তোমরা আমার কাছে আল্লাহর গোলামি করবা। নামাজ সর্বোত্তম ইবাদত যেটা, সেটা হচ্ছে নামাজ। এই নামাজটা যারা পড়বে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? নামাজ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, আর সালাত শব্দটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এই সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, ইস্তেগফার করা। কি করা? দোয়া করা, ইস্তেগফার করা, এবং আল্লাহর রহমত নাজিল হয়। কি হয়? রহমত, দোয়া, ইস্তেগফার। এই তিনটা হচ্ছে কি সালাতের অর্থ। এবং পারিভাষিক সংজ্ঞা যদি আমরা যাই, সালাত আল্লাহর হুকুম আহকাম নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে আদায় করাটা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়াটা কি আপনি আমাদের উপর ফরজ। এই সম্পর্কে আল্লাহ আর কোন জায়গায় বলে নাই। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ নামাজের জন্য বলেছেন। আজকে আমরা নামাজ পড়ি আমার ভাবারা, যে ইবাদতটা হচ্ছে সমস্ত ইবাদতের চাইতে মূল। আপনি 1 নাম্বার হচ্ছে আপনি কি করবেন? 1 নাম্বার আপনি কালেমা কি করবেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা জিনিসের মধ্যে কালেমার পর যে স্থানটা হচ্ছে সেটা হচ্ছে নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ঘোষণা করেন, আমার দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আকিমুস সালাতা, হে ঈমানদারেরা, হে দুনিয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। এরপর আল্লাহ বলেন ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা কি করো? রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। আমার বাবার, আমার ভাইয়ের, আমরা নামাজ পড়ি, ওই নামাজটা হচ্ছে আল্লাহর গোলামির মধ্যে সমস্ত ইবাদতের চাইতে উত্তম ইবাদত হচ্ছে নামাজ। আর আমরা যখন নামাজ আদায় করব, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, তোমরা যখন নামাজ পড়বা, হে আমার ঈমানদারেরা, নামাজটা পড়বা ঠিক টাইমে। আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে, সূরাতুল নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা যখন নামাজ পড়বা, ওই নামাজটা পড়বা তোমরা সঠিক টাইমে, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা তোমাদের উপর অবশ্যই কর্তব্য, তোমাদের উপর ফরজ।
আর আজকে আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন মসজিদের মধ্যে, আমরা মসজিদের মধ্যে দিকে আজান হচ্ছে, আরেক দিকে আমরা পালায়া যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন এত সুন্দর করে মধুর ভাষায় ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ অধিক বড়, আল্লাহ অধিক বড়। ওই কথা বলে মুয়াজ্জিন ডাকতেছে, আমরা কিন্তু সেই দিকে নাই। আমরা তখন আমাদের রাস্তা দিয়ে আমরা চলে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবারা, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্ধারিত সময় তোমরা নামাজ আদায় করবা। বলে হুজুর, হাদিস শরীফের মধ্যে কোনো এমন কোন কথা আসেনি। আল্লাহর নবীজি ডাকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমলের মধ্যে সবার চাইতে উত্তম আমলটা কোনটি? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা তোমরা শুনে রেখো, as-salatu ala waqtiha, আমলের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমলটা হচ্ছে যে আমলটা, সেটাই হচ্ছে নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? শুধু তাই নয়, হাদিস শরীফগুলি দেখুন। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, আল্লাহর নবীজি ডাক দিয়ে বলতেছেন, আমার ওই বান্দাটার, আমার উম্মতের মধ্যে ওই উম্মতটাই সবচেয়ে উত্তম। মান হাফাজা আলাইহা, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে। কি করবে? নামাজের হেফাজত করবে, সেই ব্যক্তি হচ্ছে, তার জন্য নামাজটা কি হবে? কানাত লাহু নূর, কানাত লাহু নূর। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তার জন্য নামাজটা হয়ে যাবে নূর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার জন্য নামাজটা হয়ে যাবে বুরহান, তার জন্য নামাজটা হয়ে যাবে দলিল, তার জন্য নামাজটা হয়ে যাবে নাজাতুন, তার জন্য নামাজটা হয়ে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। as-salatu নূর, তার জন্য নামাজটা হয়ে যাবে নূর। হাসর মে আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, লা নাজাতুন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যখন মানুষ মিজান ফুলসিরাতের কিনারায় যখন ঘুরতে থাকবে, ওই দিন মানুষকে একটা জিনিসই মানুষকে বাঁচাবে, সেই জিনিসটার নাম হচ্ছে নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? হাত উঠে বলেন আছে কিনা নাই? নারে তাকবীর। আওয়াজ তো হয় না। এখন যদি নির্বাচনের আলোচনা হইতো, যদি বলতাম নাই কি, যদি খালেদা ছেলে কেন জবাব চাই, জবাব চাই, দেখতেন আওয়াজ হয় কিনা? ঠিক না? ওই তো কিনা? খালেদার পার্টি আছেন নাকি? কেউ হয়তো হাসিনার পক্ষেও থাকতে পারেন, আছে কিনা নাই? বলে হুজুর, আপনি কি শুধু খালেদার কথাই বলছেন? হাসিনার পার্টিতে আমরা আছি, আমরা যারা বিপক্ষে আছি, খালেদার হাসিনার পক্ষে আমি কথা বলতেছি না, কিন্তু বলতেছি শুধু বাংলাদেশের যে রাজনীতি, আমাদের নেত্রী এই যে বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকানোর জন্য আজকে দেখা যাচ্ছে অনেক গাড়ি ঘোড়া ভাঙচুর করা হচ্ছে, এবং 2 জন 10 জন 15 জন যুবককে এত আওয়াজ করছে, বোঝা যাচ্ছে যে মনে হয় হাজারো হাজারো লোক। ঠিক কিনা? আপনারাই বলেন, এখানে লোক সংখ্যা কম না বেশি? তাহলে যে স্লোগানটা খালেদার পক্ষের স্লোগানটা কি হাসরের ময়দানে কাজে আসবে? না আজকের যে স্লোগানটা আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন, নারে তাকবীর বলার পর আল্লাহু আকবার বলে ডাকবেন, এই আজকে মনে করেন ইউটিউব চ্যানেলের মধ্যে শুধু এটা দুনিয়ার মানুষই দেখবে। কথা বলুন ঠিক কিনা? তারা বিশ্বের মধ্যে দেখবে, কিন্তু আমার আল্লাহ কি দেখতেছি কি দেখে নাই? এই আল্লাহর রহমতের ফেরেশতাদের আল্লাহ তো নিজে দেখে, আবার ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রাখতেছে, হে ফেরেশতারা দেখ, তোরা বলছিলে আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাকবে না, আজকে দেখ ওই আব্দুল্লাহপুর হিদমাটের মধ্যে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি কি ডাকে না? জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তো ফেরেশতা রাখছে শুধু একটা সাক্ষীর জন্য। কিসের জন্য? সাক্ষীর জন্য। ফেরেশতারা কইছিল কি, যে ফেরেশতারা তোরা কইছিলে না যে কি করবে না, আল্লাহ আমার বান্দারা আমাকে ডাকবে না, তারা ঝগড়া বিবাদ সৃষ্টি করবে, মারামারি সৃষ্টি করবে, কাটাকাটি সৃষ্টি করবে, না দেখ তারা আমার কাটাকাটি সৃষ্টি করে, তাই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা ডাকি কিনা? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত,
সিলসিলায়ে ফুল তুলি, সিলসিলায়ে জৌনপুরি, শুকর নারে তাকবীর, সকলে বলি মারহাবা। তাহলে বোঝা যায় আলোচনা চলবে, আপনাদের স্পিড আছে। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, আমিও আপনাদেরকে একটু সাহায্য করবো। আপনারা সাথে থাকবেন তো, আলোচনা শুনবেন? তাহলে আলোচনার মধ্যে যাচ্ছি। আমার বাবারা, নামাজের আলোচনা করছি, কারণ নামাজটা পড়তে হবে সমস্ত ইবাদতের চাইতে উত্তম যে ইবাদতটা, এই ইবাদতের নামই হচ্ছে নামাজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উত্তম ইবাদত কি? কে শিক্ষা দিয়েছে? নবী। কে দিয়েছে? এবং নবী শিক্ষা দিয়েছে আসসালাতু আলা ওয়াক্তিহা, সঠিক টাইমে নির্ধারিত সময়ে নামাজ পড়াটাই হচ্ছে উত্তম। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা, আমার মায়েরা, ও আমার আব্দুল্লাহপুরের গ্রামবাসী, আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন গো আমার বাবারা। কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে বাবা? কার জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে বাবা? আজকের মাহফিলটা আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, কারণ আমরা এই পৃথিবীর মধ্যে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। আমার মালিক যেদিন আমাদেরকে ডাক দিবে সেদিনই আমরা যেতে হবে। কিন্তু কবরে যাওয়ার আগে তাহলে বোঝা যাচ্ছে আমাদের যেহেতু এক সেকেন্ডেরও ভরসা নাই, তাহলে সঠিক টাইমে নামাজ পড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ওই গোলামি নিয়ে যদি আমরা কবরের মধ্যে যেতে পারি গো আমার বাবারা, ওই দিন আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে সমস্ত উম্মতেরা আমার একটা সুন্নতকে মহব্বত করবে, আমার একটা সুন্নতকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, হাসরের ময়দানে ওই পুলসিরাতের ঘাটে তোমাদের জন্য নামাজটা হয়ে যাবে তোমাদের জন্য দলিল, নামাজটা হয়ে যাবে তোমাদের জন্য নূর। আর যারা নামাজ পড়বে না, ওয়ালা নাজাতুন, নামাজটা তার জন্য নাজাত হবে না, ওয়ালা নূরুন, নামাজটা তার জন্য নূর হবে না, ওয়ালা বুরহানুন, নামাজটা তার জন্য দলিল হবে না। আমরা যখন নামাজ পড়ি, আল্লাহকে যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত বান্ধি, ওই আমার বাবার, আমার ভাইয়েরা, ওই সময় সমস্ত কিছু ছেড়ে, দুনিয়ার জ্ঞান খেয়াল ছেড়ে দিয়ে আমরা নামাজের মধ্যে দাঁড়ায় যাই, কারণ এটা উত্তম ইবাদত। কারণ দেখুন গো আমার বাবার, আমার ভাইয়েরা, অন্যান্য ইবাদত আছে, নামাজ ছাড়া আপনার মনে করেন রোজা আছে, আপনি রোজা রাখতেছেন, ওই রোজাও পালন করতেছেন, দুনিয়ার সংসারের কাজ করতেছেন, স্ত্রী পরিবার পরিজনের সঙ্গে কথা বলতেছেন, মায়া মহব্বতের কথা বলতেছেন, আপনি হজের মধ্যে যাচ্ছেন, একটা আল্লাহর ইবাদত করতেছেন, আপনার স্ত্রী পরিবার পরিজনের সঙ্গে কথা বলতেছেন, আবার হজের মধ্যে যাচ্ছেন, আপনি কি করতেছেন? যাকাত দিতেছেন, মানুষদেরকে আনন্দ দিচ্ছেন, গরিব গুরার সঙ্গে কথা বলতেছেন। কিন্তু নামাজটা এমন একটা ইবাদত, এটা দুনিয়ার কোনো মানুষকে শরীক করা যায় না, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা হয় না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা, তুমি যখন আমার আল্লাহ, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে ডাক দিয়ে যখন আমি আল্লাহর প্রশংসা আদায় করে যখন তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও, তো তুমি মনে করতেছো যেন আমি আল্লাহর সঙ্গে তুমি কথা বলতেছো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জবান করে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোন বলে, হুজুর নামাজ পড়বো আর একজন আমার চাচা কি আইছে কিনা দেখবো, তাহলে কি হবে? হবে? আমার মসজিদের এক মুসল্লি, আমার মুয়াজ্জিন সাহেব একদিন বলতেছে, হুজুর, ওই যে আমাদের একজন পার্মানেন্ট মুসল্লি, পার্মানেন্ট বলছেন রেগুলার মুসল্লি, যিনি সব সময় নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়েন, আর আমাকে একদিন বলতেছে, নামাজ শেষে বলতেছে, হুজুর, আমাদের এই চাচাজান তো নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে যখন রুকুতে যায়, এদিকে একবার তাকায়, এদিকে একবার তাকায়। বুঝছেন? আমি বিশ্বাস করি নামাজ পড়বে, সে তাকাবে কেন? নামাজ পড়বে তো থাকানোর জন্য নামাজ হবে না, তার সহি শুদ্ধ নামাজ হবে? হবে। তা আমি বললাম, না হুজুর, আপনি আমার কথা বিশ্বাস করলেন না। হুজুর, যদি বিশ্বাস না করে একদিন আপনি কি করেন, ট্রাই করে দেখেন, আপনি পরীক্ষা করে দেখবেন। আমি একদিন নামাজ পড়ার পর আমি যখন
কি করলাম, একদিন নামাজ শেষ করার পর কই দেখি সুন্নত নামাজ উনি কিভাবে পড়ে। আসলে দেখতেছি উনি যখন রুকুতে যায় আর দেখি এইভাবে একবার থাকায়, এইভাবে একবার থাকায়। আমি জিগাইলাম, চাচা আপনি থাকান কেন? কয়, হারে হুজুর, আপনি যখন আমাদের মসজিদে আসছিলেন না, এই সময় দেখতাম মসজিদে মুসল্লি হইতো না। আর আপনি যখন আসেন, যেই দিন আসেন আপনি নামাজ পড়ান, এই দিন মুসল্লি দেখি অনেক মুসল্লি হয়। এই জন্য দেখি কতজন মুসল্লি হইছে, এই সাইডে কি পুরা হইছে আর এই সাইডে পুরা হইছে কিনা, বুঝছেন? তাহলে কি এইভাবে নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। নামাজটা হতে হবে একাকী, কে আসলো আর কে না আসলো সেটা দেখার বিষয় না। আমি বললাম, বাবা আপনি আর এগুলো কেন? হুজুর ঠিক আছে, আমি তো আসলে হুজুর নামাজ আমার ঠিকই পড়ি, কিন্তু আমার মন নিটা যায়, আমি দেখতেছি মানুষের কাণ্ডগুলো। আসলে কি কথা বলুন, ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে কিনা নামাজ আসেই না, ঠিক না? অনেক মানুষ আছে নামাজের দিকে তাকায়, একবার মাথা খান যায়, হাত কাট যায়, আছে কিনা নাই? অনেক মানুষ আছে নামাজে যখন দাঁড়াইবো, ইমাম সাহেব যদি একটু মাশাআল্লাহ, যদি এই যে যখন আপনি যখন বসবে, যখন ইমাম সাহেব আত্মাহিয়াত বলবে, একটু যদি দেরি হয়, দূর থেকে বললাম ইমাম সাহেবকে সতর্ক করে, ঠিক কিনা? আছে কিনা? জানি না আপনাদের এলাকাতে আছে কিনা নাই, কিন্তু আমাদের এলাকার মধ্যে আছে না। আপনি একটু ট্রাই করে দেখবেন, হুজুর হবিগঞ্জের হুজুরে বললো যেহেতু, আসলে এই কথাটা ঠিক না। দেখবেন জুমাবার দিনও যদি হয়, একটু যদি ইমাম সাহেব দূর করে অনেক একটা আওয়াজ হয় না। খোদার কসম করে বলতেছি, কোরআন হাদিস প্রমাণ করতেছে, যারা এরকম করবে তারা হচ্ছে আসলে মুনাফিক, তারা নামাজি। কথা বলুন ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন ইক্তেদাই তুমি হাজাল ইমাম, ইমাম যা করুক বাবা তুমি করতেই থাকো। তোমার তো আরেকজনে কাশি দেওয়ার কোনো প্রশ্নই আসে? প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। আবার যদি ইমাম সাহেব যদি 2 নাম্বার হয় তাহলে তো হবে না। হবে? ইমাম সাহেব যদি এক বেচারা একটা কথা আসছে, যেহেতু বলে হুজুর রাত্রে বসে গেলে কালে আপনি ওয়াজি করেন, আমাদের কি আর কিছু বলেন না? আপনারা শুনবেন, একটা কথা বলতেছি। এক মসজিদের মধ্যে আসরের নামাজের টাইম হচ্ছে, আপনাদের এলাকাতে বিদেশি বেশি আছে না? সৌদি আরব থেকে যদি দেখবেন হুজুরেরা যদি লোক আসে, দেখবেন লম্বা পিরিয়ন লাগায়, মানে লম্বা জুব্বা লাগায়, পাগড়ি লাগায়, হজ করে আসে। তো আসার পর লাগায় কিনা? মাশাআল্লাহ বেটা, কিন্তু মূলত আলহামদুলিল্লাহ সূরাও কিভাবে বলতে হইব সেটাও জানে না। নামাজের কোন নিয়ম কানুনই সে জানে না। কি জানে? বেটা মাশাআল্লাহ কি করছে, নামাজের কোন নিয়ম কানুন জানে না। সে একদিন আসরের নামাজের টাইম হচ্ছে, যাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এই সময় এই এক মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, নামাজের টাইম হয়ে গেল। তোকেরা দূরে এসে বলছে, ভাই নামাজের টাইম হচ্ছে, এখন যদি আমি এত বড় লম্বা বড় হুজুর যদি মসজিদের পাশ দিয়ে যাই গিয়ে তো মানুষ কইবো আজান পরে হুজুর জায়গাতে আমরা গেলে পাবলিক গেলে কি হইতো, ঠিক না? মাশাআল্লাহ আমি তো বড় হুজুর যাই গিয়ে দেখে মাশাআল্লাহ ইমাম সাহেব নাই, 2-3 জন মুসল্লি আছে, তারা নামাজ জানে না। এত বড় বড় হুজুর দেখছি আমি, যদি আপনারা মসজিদে আয়, যদি আপনারা সাধারণ মানুষ বলা পারে যে বড় হুজুর আইছে, তাড়াতাড়ি নামাজের আগে দিয়ে দেন, ঠিক কিনা বলেন? নামাজে মাশাআল্লাহ বলে হুজুর আসছেন, আপনি একটু নামাজ পড়ান। কি করেন? নামাজ পড়ান। না বাবা, না বাবা তুমি নামাজ পড়াও। না হুজুর আপনার কি যদি আমরা পিছনে থেকে নামাজ পড়ি তাহলে বেয়াদবি হয়ে যাবে। পড়লো না বিপদ। কই দেখি মাশাআল্লাহ আসরের নামাজ হইতে আছে, আওয়াজ দূরে দিতে হইব না, বুঝতে পারছেন? মাশাআল্লাহ যখন নামাজ শুরু করলো, আল্লাহু আকবার বলে যায়, রুকুতে গিয়ে যখন সিজদা করতেছে, করার পর আবার উঠতেছে। এই বেটার তো গরম, ওই কেমনে জানি নামাজ আর শেষ করবো, এখন তো আর কিছু বুঝতেছি না, বুঝছেন না? বেটা মাশাআল্লাহ নামাজ শুরু করছে। নামাজ শুরু করে যখন 2 রাকাত যখন গেছে, যখন গিয়া আবার যখন সজিদাত যাইমো, ইমাম সাহেব রুকু দিল, সজিদাত গেল, সজিদাত গিয়া মাগার ইমাম সাহেব আর উঠে না। মুসল্লি তো বিয়ার হয়ে গেল, রে কি রে কোন ইমাম সাহেবের এমন না জানি আজকে কোন পীর সাহেবের পিছনে নামাজ পড়তেছি, মনে হয় জীবনের সব গুনাহ আজকে মাফ হয়ে যাবে, এত লম্বা সেজদা। কথা বলুন ঠিক কিনা? কই এত লম্বা সেজদা, মনে হয় আজকের গুনাহ মাফ হয়ে যাবে। নামাজ কি পাবলিক কি সব একরকম থাকে? এখানে যে আমরা মানুষ আছি সবাই কি একরকম? একজন বেদাল্লা পাবলিক আছে, কই দেখি ইমাম সাহেবের অবস্থা কি, ওইটা ছায়া দেখে ইমাম সাহেবের কোনো খবর নাই, বুঝতে পারছেন? কি কয় ইমাম সাহেবের কোনো খবর নাই। ডাক দাদা উঠা না রে, কি কোথায় পড়ছো তোমরা? আমরা ইমাম সাহেব তো গায়েব হয়ে গেছে। কি হইছে? ইমাম সাহেব গায়েব হয়ে গেছে। আর কয় কি আসলে দেখে সবাই ইমাম সাহেব নাই, উঠে দেখে ইমাম সাহেবের কোনো খবর নাই। ইমাম সাহেব দেখা যায় আম গাছের উপরে। যদি এখন 2 রাত যাইতে পারবো না, পাবলিকে ধরবে, এখন আম গাছের উপরে উঠে পড়েছে, একদম তুগাইতে তুগাই দেখুন দেখে আম গাছের।
ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি নামাজ পড়াবেন মসজিদে, কিন্তু সেজদায় গেলেন আপনার কোনো খবর নাই, আপনি কেন আম গাছের উপরে গো হুজুর? ডাক দিয়া কয়, ও আমার মুসল্লিরা তোমরা শুনে রেখো, আমি এই রকম হুজুর, আমি মসজিদ নামাজ বেশি সময় পড়ি না, আমি আম গাছে নামাজ পড়তেছি। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এইরকম হুজুর আছে কিনা? নাই। বিপদ পয়রা হুজুর আছে না? আজকে আমরা যদি এরকম নামাজ বৈশা যদি আমরা হু হু করি, তাহলে নামাজ হবে? কথা বলেন, হবে? নামাজ হবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পানি দেন, পানি। লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবার, আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন আমার এলাকার মা বোনেরা, নামাজটা হচ্ছে একটা উত্তম ইবাদত। নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতি হতে পারবে না, কিন্তু নামাজটা পড়তে হবে আমার নবীকে মেনে, আমার নবীকে মানতে হবে, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে নামাজ পড়তে হবে। নবীর ভালোবাসা নাই, তোমার নামাজের কোনো দাম নাই। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নাই, তোমার নামাজ হবে না। নবীর স্মরণ তোমার অন্তরের মধ্যে নাই, তোমার নামাজ হবে না। নবীর ভালোবাসা নিয়ে যখন নবীকে মানার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, ওই কথাটা বিশ্বাস করার পর যখন তুমি নামাজ পড়বা, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা, আমার মায়েরা, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয় মানুষকে নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলুন ঠিক কিনা? বলে হুজুর আল্লাহ বলছেন মানুষকে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমরা তো দেখি একজন মানুষ নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু সে তো খারাপ কাজ ছাড়ে নাই। নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু সুদ খাওয়া ছাড়ে নাই। নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু ঘুষ খাওয়া ছাড়ে নাই। নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু বিচারে গিয়ে ঘুষ খাওয়া ঠিকই আছে। নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু যখন হাওরের মধ্যে যখন ক্ষেত কামারে কাজ করতে যায়, কুদাল নিয়ে আইলের পেট কাটতেছে, এই কথা এটাও ঠিকই। কথা বলুন ঠিক কিনা? বুঝেন না আপনারা আমার কথা? বুঝেন তো? বুজরানি কিতা কইরাম, আপনাদের ভাষা কিতা বুজরানি কিতা কইরাম, বুঝরা না আমার কথা? হাওর যখন যায় তখন কিতা করে বুঝি, আর তো আপনারা বুঝরা তো সকলে মারহাবা। ও আমার বাবারা, আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিয়ে বলে, উম্মত রে, নামাজটা হচ্ছে তোর জন্য জান্নাত। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে জান্নাতের একটা চাবি। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, তোমরা যখন নামাজ পড়বা, ওই নামাজটা আল্লাহর গোলামি সঠিকভাবে আদায় করবা। ওই আল্লাহর গোলামিটা যদি সঠিকভাবে করতে পারো, তাহলে নামাজটা তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিতাবের মধ্যে লিখতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামির রহমান। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, তোমরা যখন সিজদা করবা, ইন্নাস সাজিদা ইয়াসজুদু, তোমরা মনে করবা যেন সিজদা করতেছো ফি কাদামির রহমান, আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জবান করে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ
ইন্নাস সাজিদা ইয়াসজুদু ফি কাদামির রহমান। মানুষ যখন সিজদা করবে তখন তার চিন্তা চেতনা সেজন্য আল্লাহর কুদরতি কদমের মধ্যে কুদরতি পায়ে সিজদা করতেছে। যদি ওইরকম সিজদা যদি করতে পারে তাহাবি শরীফ খুলে দেখুন, তাফসিরে রুহুল বয়ান খুলে দেখুন। আবার ডাকতেছেন আমার বাবারা, আমার ভাইয়েরা, নবীজি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটা হচ্ছে মুমিনের জন্য মেরাজ। শুধু তাই নয়, ওইভাবে যদি নামাজ সঠিকভাবে যদি আল্লাহ যদি আদায় করতে পারো, আল্লাহকে যদি খুশি করতে পারো, ওই নামাজটা তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কেমন করে দেখুন, নুজহাতুল মাজালিস নামক একটা কিতাব, ওই কিতাবটা লিখেছেন আল্লামা আব্দুর রহমান সুফরি। কে লিখেছেন? আব্দুর রহমান সুফরি রহমতুল্লাহি আলাইহি। কিতাবের নামটা হচ্ছে নুজহাতুল মাজালিস। ওই কিতাবের মধ্যে লিখতেছেন, দুনিয়ার মানুষ একটা যুবক একটা সুন্দরী মহিলাকে দেখে বলতেছে, ও গো সুন্দরী মহিলা, তোমাকে তো আমার অনেক ভালো লাগছে, তোমাকে তো আমার অনেক মায়া লাগছে, তোমার কাছে আমি প্রেম নিবেদন করলাম, তুমি কি আমার প্রস্তাবে রাজি হইবানি? জোরে বলো না নাউজুবিল্লাহ। আগ বেটার বউরে দেখছে, বেটির বিয়ে হয়ে গেছে, কি হইছে? এখন কয় সুন্দর লাগছে তো, তুমি যদি আমার প্রেম প্রস্তাবে রাজি হতে হইলে তোমারে আমি বিয়ে করিলেই না। বুঝলেন না? কয় বিয়ে করে ফেলবো, তুমি কি আমার প্রেম প্রস্তাবে রাজি আছো? কয় হ। বেচারি কি করলো জানেন? এক কথা যখন শুনলো, কিছু না বইলা, যুবককে না বইলা স্বামীর কাছে গিয়ে গেছে। স্বামী আসলে একজন মসজিদের ইমাম সাহেব। যখন গেছে গিয়ে কইতেছে, শুনেন ওগো আমার স্বামী, আমাকে একটা যুবক কোথায় থেকে আসছে, এসে বলতেছে আমাকে নাকি তার বড় ভালো লাগছে, আমাকে নাকি তার বড় প্রেম করার নিবেদন করতেছে, আমি কি তার প্রেম প্রস্তাবে রাজি হব? স্বামী ডাক দিয়ে বলতেছে, সুন্দরী তুমি শুনো, ও আমার স্ত্রী তুমি শুনো, তোমার কাছে তোমাকে যেহেতু যুবকটা ভালো পাইছে, একদিন যেহেতু ভালো পাইছে, তুমি সারা দাও না, আবার যুবকটা আসবে। কথা বলুন ঠিক কিনা? এক যুবক যদি এক যুবতীরে ভালো পায়, একদিন না গেলে 3 দিন যায় কি যায় না? কথা বলুন ঠিক কিনা? যায় কিনা? ও আমার মামারা, স্বামী ডাক দিয়ে বলতেছি, ও গো আমার প্রাণীর স্ত্রী তুমি শুনে রাখো, যুবকটা যেহেতু আসছে, একদিন আবার মনে হয় তোমার কাছে আসবে। যখন তোমার কাছে আসবে, তুমি ওই যুবকটাকে ডাক দিয়ে বলবা, ওরে যুবক, যুবক তুমি একটা শর্ত দিবা। বলে স্বামী কি শর্ত? যুবকটারে বলবা, যদি 40 দিন পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করতে পারে, তাহলে 4 শর্ত তুমি মানবা, তার প্রেমে তুমি, তার প্রস্তাবে তুমি রাজি হইবা। যুবকটা যখন এই কথা শুনলো, ওই কথা যখন শুনবে, মনে হয় তোমার কথা শুনে মনে হয় সে রাজি হয়ে যাবে। ওই সময় আবার কিছুদিন পর যুবকটা যাইয়া ওই সুন্দরী মহিলাকে ডাক দিয়ে বলে, গো সুন্দরী গরুপুষি, তোমাকে যে আমি প্রেম প্রস্তাব দিয়েছিলাম, তোমার কি স্মরণ আছে? আবারও তোমাকে আমি প্রেম প্রস্তাব দিচ্ছি, তুমি কি আমার প্রেম প্রস্তাবে রাজি হইবানি? সুন্দরী ডাক দেয়া বলতেছি, যুবক তোমার প্রেম প্রস্তাবে আমি রাজি হইব, কিন্তু একটা শর্ত আছে, তুমি যদি একটা শর্ত মানতে পারো তাহলে তোমার প্রেম প্রস্তাবে রাজি হইব। সুন্দরী ডাক দিয়ে বলতেছে, যুবক রে, যদি আমার শর্ত তুমি মানতে পারো তাহলে তোমার প্রেম প্রস্তাবে আমি রাজি হয়ে যাইব। যুবকটা ডাক দেয়া কই, সুন্দরী গো, তোমার জন্য আমি একটা শর্ত, কেন? তোমার জন্য আমি মা ছাড়তে পারি, তোমার জন্য আমি বাবা ছাড়তে পারি, তোমার জন্য ঘর ছাড়তে পারি গো, তোমার জন্য বাড়ি ছাড়তে পারি, তোমার জন্য নদীতে পড়তে পারি, তোমার জন্য আগুনে পড়েও আমি মরতে পারি, কিন্তু গো সুন্দরী, তুমি যদি আমাকে যা বলবা আমি তাই করব। যুবতী ডাক দিয়া বলতেছে, রে যুবক, তুমি আগুনে পড়তে হবে না, মাও ছাড়তে হবে না, বাবাও ছাড়তে হবে না, গৌরব ছাড়তে হবে না, বাড়িও ছাড়তে হবে না। আজকালের যুব সমাজের কিছু যুবক আছে, সুন্দর বউ যদি পায় বলে কি, বউ যদি কয় তোমার মার জ্বালা আমার ভালো লাগে না, তোমার মার কেটকেটি আমার আর ভালো লাগে না, যদি তোমার মারে তুমি রাখতে পারো,
ও বিয়ানীবাজারের মানুষ, তোমার বিয়ানীবাজারে আমি আর থাকবো না, আমি হবিগঞ্জ চলে যাই। কি কয়? যদি তোমার মার যন্ত্রণা আমি থাকতে পারি না, হয়তো তোমার মারে আলাদা করে দেবো। যুবকে কইব বউ যদি একটু সুন্দর হয়, কইব বাবা রে অত সুন্দর বউ যদি জায়গা, ঠিক না? আমার যুবক ভাইরা কষ্ট পাইতে পারে, কিন্তু কষ্ট না, আপনার যুবক যারা তো এগুলো করে না তারা তো ভালোই, কথা বলুন ঠিক কিনা? সমাজে এরকম আছে কিনা নাই? বউয়ের কথায় মাকে ছেড়ে দিচ্ছে, বউয়ের কথায় মাকে গালি দিচ্ছে। পেপার পত্রিকা যেই যুবকেরা পড়েন, যেই বাবারা পড়েন, আপনি ফেসবুক ইন্টারনেট খুলে দেখুন, বউয়ের কথায় মাকে বাবাকে গলা পর্যন্ত কেটে ফেলছে, কথা বলুন ঠিক কিনা? বউয়ের কথায় মাকে বাড়ি থেকে ছাড়াইয়া দিচ্ছে। এইরকম যুবক বাংলার জমিন আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? আমার কথা হচ্ছে এটাই, আপনার বউ যদি আজকে চলে যায় তাহলে একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস পর আবার বউ মিলবো, কথা বলুন ঠিক কিনা? না মিলবো না? বলে হুজুর কেন গন? আর যদি মা চলে যায় আপনি মা পাইবেন? তাম পৃথিবীটা তুমি খুঁজো, একটা মা খুঁজে পাইবা না। মর্য মানুষকে অন্য মহিলাকে মা ডাকতে পারবা, কিন্তু নিজের গর্ভধারণী মা পাইবা না। ও আমার বিয়ানীবাজারের বাবারা রে, মা যে কেমন জিনিস যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষ বুঝতো। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যেই মা তোমাকে 30টা মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াইলো এবং তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, আজকে ওই মাকে আমরা গালি দিচ্ছি, লাথি দিচ্ছি, কথা বলুন ঠিক কিনা? আমার বাবার, আমার মায়েরা যারা মার মনে কষ্ট দিবে তারা কখনো জান্নাতি হতে পারবে না। এদিকে আমার আলোচনা নাই। ওই যুবকটা ডাক দিয়ে বলতেছে, গো সুন্দরী, তোমার জন্য মা বাবা সব কিছু ছেড়ে দিব, তারপরে তোমার ওই আমার দরকার। সুন্দরী কয়, মা ও ছাড়তে হবে না, বাবা ও ছাড়তে হবে না, শুধু আমার একটা শর্ত মানতে হবে, তুমি 40 দিন পর্যন্ত আমার স্বামীর পিছনে নামাজ পড়বে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি পড়বে? নামাজ পড়বে। আজকালের কোন যুবক যদি কোন যুবতীর গিয়ে বলতো, গো যুবতী তুমি কি করবা, তুমি কি করবা, তুমি তোমার প্রেম প্রস্তাবে আমি রাজি হইব, তুমি যদি আমারে পার্কে নিয়ে যাও, ডিনলেট পার্কে, কক্সবাজার নিয়ে যাও, তুমি যদি আমাকে কি করে সমুদ্র বন্দর দেখাইতে নিয়ে যাও, তুমি যদি আমাকে সিনেমা দেখাইতে নিয়ে যাও, তাহলে আমি তোমার প্রেমে রাজি হয়ে যাব, তোমার প্রস্তাবে রাজি হয়ে যাইব। ওই সুন্দরী মহিলা, আল্লাহওয়ালা মহিলা, কোন টিভি সিনেমার কথা কয় না রে বাবারা, কোন নাচ গানের মঞ্চের কথা কয় না, কোন পার্কের কথা কয় না রে আমার বাবারা। ওই সুন্দরী মহিলাটা ডাক দেয়া বলতেছে, বল যুবক, ও যুবক রে, তুমি যদি কি করতে পারো 40 দিন পর্যন্ত আমার স্বামীর পিছনে নামাজ পড়তে পারো, তাহলে আমি তোমার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাইব। যুবকটা ডাক দিয়ে বলতেছে, সুন্দরী গো, ও সুন্দরী, আমি তোমার কথায় রাজি হয়ে গেলাম, আমি 40 দিন পর্যন্ত জামাতে নামাজ পড়ব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই মহিলার স্বামী আবার ছিল মসজিদের ইমাম সাহেব, কইছে আবার শর্তটা হইছে আমার স্বামীর পিছনে নামাজ পড় দিব। আবার কিছু যুবক আছে না, কয় যদি বলে সুন্দরী যদি কয় নামাজ পড়বাই না, চলে বলে পড়বো, তো বলে দেখলে দেখবো, না দেখলে নাই, কিন্তু কইমু 40 দিন পরে পড়ছি। কিন্তু ওই যুবতী বলতেছে আমার স্বামীর পিছনে 40 দিন নামাজ পড়বা। এখন স্বামী তো শিখাই দিল, স্বামী কি দেখবে কিনা? ইমাম সাহেব কি জানে না কোন মুসল্লি নামাজ যায় কিনা? কথা বলুন ঠিক কিনা? ইমাম সাহেব দেখিনি, এলাকার মুয়াজ্জিন সাহেব, এলাকার মুতল্লি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব নামাজি কিনা এটা ইমাম সাহেব কইতে পারবে না? পারবে কিনা? ইমাম সাহেব ঈদ মাঠের মধ্যে যখন এভাবে লাশ নিয়ে যখন আসবে, তখন সবাই বলবে লোকটা কেমন ছিল, নামাজি যদি হয় মাশাআল্লাহ অনেক আওয়াজ হবে, আর যদি নামাজি না হয় কেমন আছিল, ভালো আছিল, ভালো আছিল, তেমন অনেকে মন থেকে আর বলবে না, ঠিক কিনা? আমরা সমাজে আছি কিনা নাই? তাহলে বোঝা যায় যুবক নামাজ পড়েন, একজন ইমাম বলতে পারে কোন মানুষটা এলাকার নামাজি, কোন মানুষটা আল্লাহ কলা। কথা বলুন ঠিক কিনা? ও আমার বাবারা, আমার ভাইরা, আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন, অনেক সময় আলোচনা করতে হবে, তাহলে আলোচনা বোঝা যাবে। আমার বাবার, আমার ভাইরা, একটু সময় বসতে আপনারা রাজি আছেন? আছেন? কারা কারা যাইবেন একটু হাত তুলে দেন। কি
বলে হুজুর কোন কি রাত্র তো বেশি হয়ে গেল, তাই আমাদের সমস্যা। আসলে আমরা কিন্তু আসলে খুশিতে হাত বাঁধছি, কিনা বলেন ঠিক কিনা? আসলে আমরা কি খুশিতে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তাকবো তো? হাত উঠে বলেন তাকবো তো? নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলে আল্লাহু আকবার। আমরা আসলে খুশিতে বলছি যে আমরা তাকবো, কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবারা, গুছিয়ে আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। ও আমার বাবার, আমার ভাইয়ের, আমি আপনাদের মেহমান, আমি মুসাফির, আপনাদের সঙ্গে আজকে গভীর নিশিরাত্রির মধ্যে দোয়া করব, আপনারা থাকবেন। আমার বাবার, আমার ভাইয়ের, যুবতী ডাক দিয়ে বলে, যুবক রে, 40 দিন পর্যন্ত নামাজ পড়বা, তাহলে আমি তোমার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাইব। যুবক এটা একটা কথা হইল, 40 দিন নামাজ পড়বো। যুবকটা এভাবে 1 দিন 2 দিন 3 দিন নামাজ পড়তেছে, কি করে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে, 40 দিন পার হয়ে গেল, কিন্তু যুবকটা আর আসে না। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো প্রাণের স্বামী, 40 দিন পার হয়ে গেল, কিন্তু আমার ওই যুবকটা তো আমার কাছে আর আসতেছে না, কারণটা কি বুঝতে পারলাম না। সুন্দরী ডাক দিয়ে বলতেছে, সুন্দরী ডাক দিয়ে বলতেছে, ওই যুবকটা তো আর আসে না। স্বামী ডাক দিয়ে বলছে, চলো দেখি যুবকটা কোথায় আছে। গিয়ে দেখতেছি যুবকটা, আল্লাহু আকবার, আর আজানের ধ্বনি শোনার পর যুবকটা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে এবং নামাজ শেষ করে ডাক দিয়ে বলতেছে, তোমরা কেন এসেছো গো? বলে, আমি আসছি রে যুবক তোমার কাছে, তুমি আমার কথা বল, তুমি আমাকে বলেছিলে 40 দিন পর্যন্ত নামাজ পড়বে, নামাজ পড়লে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব। ও যুবক, 40 দিন হয়ে গেল রে, কিন্তু তুমি কেন আমার কাছে আসতেছো না? যুবকটা ডাক দিয়া বলে, সুন্দরী গো, 40 দিন আগে আমার মনে যেই ধারণা ছিল, আমার মনে যেই খারাপ মন্তনা ছিল, ও যুবতী তুমি শুনে রেখো, আজকে আমি আল্লাহর গোলামি করার কারণে ওই 40 দিন আগের খারাপ ধারণা আমার মন থেকে চলে গেছে, এখন আমি আল্লাহর গোলামি করতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাফসাম, সাহাবীরা আতর বানাহে ওই নবীজির গাম, বলো না রহমতে আলম নূরে মুজাফসাম, রহমতে আলম নূরে মুজাফসাম, সাহাবীরা আতর বানাহে ওই নবীজির গাম, কথা বলুন ঠিক কিনা? আমার মদিনার কামলিওয়ালা নবীজির মোহব্বত যার অন্তরে আছে, আমার বাবারা, তারাই আজকে মাহফিলের মধ্যে আসবে, তারাই বসবে, কারণ সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসছেন কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীজির গাম মোবারককে আতর বানাইছেন কিনা? কথা বলুন ঠিক কিনা? নবীজির গাম আমাদের সাথে আজকে সভাপতির গায়ে যদি একটু গ্রামের গন্ধ করে বলতাম, ভাই সভাপতি কি রে, বুঝলাম না, গাম গন্ধ করে, ঠিক না? আর আমার নবীর গাম পরে আর সাহাবীরা আতর রূপে গ্রহণ করে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার গামটা তো, এই গামটা তো মেশকে আম্বরের গ্রাম বাহির হচ্ছে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে গজলটা বলবেন না, বললে কি সমস্যা আছে? আপনারা কি সমস্যা আছে নাকি? বলুন, রহমতে আলম নূরে মুজাফসাম, বলুন রহমতে আলম নূরে মুজাফসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা। বলুন, বললে দেখবেন পারবেন, বলতে পারবেন। বলুন, রহমতে আলম নূরে মুজাফসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা। মাশাআল্লাহ। বলুন, রহমতে আলম নূরে মুজাফসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা।
বাবা শোনো মানো যাহা করো আমার নবীর কেমন শান বাবা শোনো মানো জানো কেমন আমার নবীর শান যাহা পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো না যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী বলো না বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা গাম বলো না সাহাবীরা আতর বানাই বাবা শোনো মানো জানো কেমন আমার নবীর শান যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম আতর বানাই মাশাআল্লাহ বলো না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাব বাবা হুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম হুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে দরে কুদবা দিতেন রাসূল আকরাম যাকে দরে কুদবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে থাকে বলুন গাছটা নবীর বিরহে কাঁদিতে থাকে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আওয়াজ দেন না আমার রহমতে প্রায় ঘুমাই গেছেন নাকি তাহলে আওয়াজ দেন একটু রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির আম সাহাবীরা ও আমার আব্দুল্লাহপুরের বাবারা তাহলে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে কিনা রাখছে কিনা আমার বাবার আমার মায়েরা শুধু তাই নয় নজহাতুল মাজালিস নামক একটা কিতাব আব্দুর রহমান সোপুরি রহমতুল্লাহি আলাইহি কিতাব কানা লিখেছেন ওই কিতাবের মধ্যে এসেছে একটা বনি ইসরাইলের জামানায় একটি মহিলা ছিল সে বড় নাফরমান ছিল সে মহিলা কি ছিল নাফরমান মহিলাটা ছিল নামাজি কি ছিল মহিলা ছিল নামাজি স্বামীটা ছিল নাফরমান কাফের ওই মহিলা যখন নামাজ পড়তো স্বামী তার বিরোধিতা করত কে করত স্বামী তার বিরোধিতা করত স্বামী যখন বিরোধিতা করে মহিলাকে নামাজ পড়ে বারবার স্বামী কয় তোমার নামাজের যন্ত্রণায় আমার আর ভালো লাগে না সমাজে কিছু মানুষ আছে কিনা নাই কয় নামাজ শুধু বউয়ে যদি নামাজ পড়ে জামাই বেটার বিরক্ত হয় ঠিক কিনা জামাই বেটা বিরক্ত হয় আমার বাবার আমার মায়েরা মহিলাটা নামাজ পড়ে নামাজে আর স্বামী বিরক্ত হইয়া বলতেছে তোমার নামাজের যন্ত্রণায় আমার আর ভালো লাগে না ও আমার বাবারা ও আমার আব্দুল্লাহপুরের বাবারা গভীর মনোযোগ মহিলাটাকে নামাজ ছাড়াইতে পারে না স্বামী কিন্তু সে নামাজ পড়ে স্বামী একদিন ভাবলো আমার স্বামী আমার স্ত্রীকে কিভাবে নামাজ থেকে বিরত রাখতে হবে একটা পথ খুঁজতে হবে সে বাজার থেকে কিছু কেনাকাটা করলো কেনাকাটা করে আইনে স্ত্রীর কাছে দিল স্ত্রীর কাছে দিয়ে বলতেছে গো স্ত্রী
তুমি ওইগুলা কি করবা, তুমি এইগুলা সুন্দর করে রাখবা, যখন আমি তোমার কাছে খুঁজবো ওইগুলা তুমি আমাকে দিবা। স্ত্রী তো সরল সোজা মানুষ, কয় ঠিক আছে দেন আমি রাখতেছি। স্ত্রী নিয়ে রাখছে, আর বেটা লুকাইয়া কি করছে জানেন না, নদীর মধ্যে ফালাই দিচ্ছে। কি করছে? নদীর মধ্যে ফালিয়ে দিল। নদীর মধ্যে ফালিয়ে দেওয়ার পর ওই স্ত্রী যখন নদীর মধ্যে ফালিয়ে দিছে, ফালানোর সঙ্গে সঙ্গে ওই একটা বড় একটা মাছ ওইগুলা গিলে ফেললো। আবার ওই মাছটা ওই মাছটা গিয়ে আবার একজনের জালের মধ্যে আটকে গেল। জেলে মাছটা ধরে বাজারের মধ্যে নিয়ে গেল। ওই মহিলার স্বামী গেল বাজারের মধ্যে মাছ কিনতে। মাছ কিনতে যখন গেল, মাছ কিনাতে গিয়া দেখতেছে সুন্দর একটা মাছ। যে সুন্দর মাছ ইটি আছে খাইতিব, ঠিক না? এত সুন্দর মাছ, আজকে ওই মাছটা আমি বাড়ির মধ্যে নিয়ে যাইব। বাড়ির মধ্যে মাছটা কিনে নিয়ে আসলো। নিয়ে এসে যখন বিবিকে বলল, বিবি মাছটা তুমি সুন্দর কইরা বুনা করবা, আমি একটা খাইব, বুঝছেন না? আমি কি করব? এটা খাবো, সুন্দর করে বুনা করবো। ঠিক আছে আচ্ছা। স্ত্রী যখন মাছটা নিল, স্ত্রী মাছটা কাটবে। কাটার পর দেখতেছে পেটের মধ্যে স্বামী যে জিনিসগুলা দিয়েছিল ওই জিনিসগুলা স্ত্রী কিছু না বলে, স্বামীকে কিছু না জানাইয়া স্ত্রী এগুলা যেই জায়গাতে রাখছিল সেই জায়গাতে রেখে আসলো। এসে মাছটাকে যখন দিল, দেওয়ার পর খয় স্বামী বলতেছে, মায় আমি এগুলা নিয়ে নদীর মধ্যে ফালাই দিলাম। ওই তোমারে ধর্ম খাই লই, আমি আগে খাইয়ে তুই তোমারে খুঁজবো যে আমার জিনিসগুলা তুমি আমারে দিতুই ভাই। সে কি করছে? খাওয়া দাওয়া করার পর আমি যে জিনিসগুলা রাখছিলাম, করিমের মা ওই জিনিসগুলা নিয়ে আসো। স্ত্রী গিয়ে জিনিসগুলা নিয়ে আসলো। এসে স্বামীর হাতের মধ্যে দিল। হাতের মধ্যে দিছে। স্বামী বেচারা মাশাআল্লাহ দেখে অবাক হইছে, কই কি রে, কি আশ্চর্য ব্যাপার, এটা তো আমি দিছিলাম আমার নদীত ফালাই দিলাম, এটা আমার গোড়া আইলো কেমনে? বুঝলাম না তো ক্যারেশমাটা কি। বুঝতে পারছেন? আমরা নিজেই তো অবাক, ঠিক কি না? ফালাইলাম নদীতে, আবার আসলো কিলা? হ্যাঁ ও আমার বাবারা, আমার ভাইরা, ওই সময় ডাক দিয়ে বলতেছে, আমি তো এটা নদীতে পালাইলাম, তুমি কেমনে পাইলা? কয় আমি দুইটা মাছের ভিতরে পাইছি। বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বামী ডাক ডাক কয়, বুঝেছি গো স্ত্রী, তোমাকে আর এভাবে শাস্তা করা যাবে না, তোমার নামাজ ছাড়ানো যাবে না। এখন তোমাকে আমি একটা কথা বলতেছি, তুমি যদি নামাজ না ছাড়ো তাহলে তোমারে আমি আগুন ধরে আগুনের মধ্যে ফালাইয়া দিব। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী গো, তুমি আমাকে আগুনের মধ্যে পালাইতে পারো, আমাকে আগুনের মধ্যে পালাও, না যাই করো না কেন, কিন্তু আমি নামাজ, কথা বলো, নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বো না। স্ত্রী আল্লাহর কাছে ডাক দেখো, আল্লাহ ও আল্লাহ, আমি নামাজ পড়ি তুমি মাওলাকে খুশি করার জন্য, আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি নাই, আমি দুনিয়ার কোনো মানুষকে না দেখানোর জন্য নামাজ পড়ি নাই, এলাকার মানুষকে নামাজি বলার জন্য সেই জন্য আমি নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়ছি একমাত্র তুমি মাবুদকে খুশি করার জন্য। ও মাবুদ, আমি তুমি মাওলাকে খুশি করার জন্য নামাজ পড়লাম, তুমি কি আমার নামাজে, তুমি কি আমাকে আজকে রক্ষা করবা না? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব রে, আমার জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর জন্য, আমার এই বান্দিটির জন্য ওই আগুনটাকে তুমি শীতল করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নামাজি মানুষদের কি কখনো কি আগুন দিয়ে পুরানো যাবে? কথা বলুন ঠিক কিনা, পুরানো যাবে? জাহান্নামের আগুনও তাকে স্পর্শ করবে না, যদি সে প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা নামাজি হয়। আর যদি কয় নামাজ পড়ে আমাকে ইমাম সাহেব বলবো নামাজি, নামাজ পড়ে আমাকে চাচা বলবো নামাজি, নামাজ পড়ে আমাকে ভাতিজা বলবো নামাজি, নামাজ পড়ে আমাকে আমার ভাগ্যে বলবো আমি নামাজি, ঠিক না? এরকম বলবে না। আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ডাক দিয়ে বলে, লোক দেখানো নামাজ আমি আল্লাহ পছন্দ করি না, মানুষকে দেখানোর জন্য এই নামাজ আমি পছন্দ করি না। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, ওই নামাজটা ওই নামাজি বান্দাদের জন্য ওয়াইল নামক দুজকটা আমি নির্ধারণ করে রেখেছি।
কি করছি? দুজক। যারা দেখার জন্য নামাজ পড়ে, শুধু সে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা দুরুদের আওয়াজে বোঝা যায়, মনে হয় কেন কেউ বোমা মারবো নাকি দা না দুরুদ বিরোধী পার্টি আছে? কথা বলেন, দুরুদ বিরোধী পার্টি আছে নাকি দা? আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি মিলাদের জন্য সৈয়দপুরের জমিনের মধ্যে খিয়ামের জন্য, দুরুদের জন্য, মিলাদের জন্য জীবন দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আমরা সিলসিলায় ফুলতুলির লক্ষ্মী না? আমাদের প্রিয় মুর্শিদ যেদিকে গেছে ইসলামের জন্য, খিয়ামের জন্য, মিলাদের জন্য জীবন দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা?